আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে যেমন ইন্ডিয়ার মুশরিক শক্তি ইসরায়েলের ইহুদিদের পরামর্শ নিয়ে বিভিন্ন চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে করছে, ঠিক সেই ধরনেরই মক্কার কুরাইশরা মদিনার ইহুদিদের থেকে বিভিন্ন প্রশ্ন জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন। একবার তারই ধারাবাহিকতায় তিনটি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন। তার মধ্যে একটা ছিল রূহ সম্পর্কে, দ্বিতীয় ছিল আসহাবে কাহফ এবং যুলকারনাইন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের একটার উত্তর দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, অপর দুইটার উত্তর দিয়েছেন সূরা কাহফের মধ্যে। আজকে আমরা আলোচনা করব আসহাবে কাহফ তথা সেভেন স্লিপার, যে সাতজন যুবক গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল তাদের ব্যাপারে, এবং আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন নওজোয়ান বা যুবকদের কি ভূমিকা রেখেছেন কোরআনের মধ্যে। যখন কোনো সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে যুবকরা দাঁড়িয়ে গিয়েছে। যেমন আসহাবে কাহফের যুবকরা তাদের বাদশার সামনে দাঁড়িয়ে বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলো আসমান এবং জমিনের রব, আমাদের রব তুমি নও এবং কোনো মূর্তি আমাদের রব হতে পারেই না। ঠিক এইভাবেই আমরা যদি সূরা আম্বিয়া লক্ষ্য করি, সেখানে আমরা পাবো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন, তখন তারা সকলেই বলতেছিল, ব্যাবিলিয়ানের লোকজন, যে আমরা একজন যুবককে শুনেছি যে আমাদের মূর্তির সম্পর্কে বিভিন্ন আলোচনা করে, বিভিন্ন কথাবার্তা বলে, ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম নামে ডাকা হয়। এটা থেকে আমরা আরো বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবা ছিল, তারা সকলেই ছিল ইয়ুথ বা নওজোয়ান। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্ক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে কাছের সাহাবা, তার বয়স ছিল 38। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 35 থেকে 36। হযরত ওমর ইবনুল খাত্তাবের বয়স ছিল 28 থেকে 30, এবং যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তাদের বয়সও ছিল, সকলের বয়স ছিল 40-এর নিচে। অর্থাৎ একটা নওজোয়ান একটা টিম, যারা সারা পৃথিবীর মধ্যে ইসলামের ঝান্ডাকে সুউচ্চ করেছিল। আজকে আমরা যে আসহাবে কাহফের ব্যাপারে শিখতে যাচ্ছি, তারা কোন সময় কোন বাদশার সামনে এই কথাগুলো বলেছিল যে আমাদের রব আসমান এবং জমিনের রব, সেটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতদিন পরে তাদের ঘুম থেকে উঠিয়েছিলেন এবং কেন উঠিয়েছিলেন, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এবং এর থেকে আমরা আরো জানার চেষ্টা করব, যখন দাজ্জালিয়াতের সিস্টেম আপনার চারিদিকে আপনাকে ঘিরে নিয়েছে, তখন আপনাকে আপনার ঈমান বাঁচাইতে হলে কি করতে হবে, এবং মুআশারাতি মুআমালা এগুলো আপনাকে কিভাবে সারতে হবে, সবকিছুই আমরা শিখবো আজকের এই ভিডিওর মধ্যে। এই জন্য আমি সকলকেই আবেদন জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যারা ইত্তেফাকুল উম্মায় নতুন এসেছেন, তারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى: أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা বোঝার চেষ্টা করব সূরা কাহফের যে আমরা তৃতীয় আলোচনা আজকে নিয়ে আসছি, সেটার মধ্যে আমরা বুঝবো আসহাবে কাহফের যে সমস্ত যুবক ছিল, 7 জন যুবক ছিল, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দৃষ্টিপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম, আপনি কি ধারণা করেন হে রাসূল যে আসহাবে কাহফ এবং রকিম, আসহাবে কাহফ হলো গুহাবাসী, আর রকিম হলো তাখত, গুহার সামনে যে বিভিন্ন নাম রেখে দেওয়া হয় খোদাই করে, সেগুলোকে রকিম বলে। দুইটা একই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করছেন। এটা হলো আসহাবে কাহফ আর রকিম কানু মিন আয়াতিনা আজাবা, তারা কি আমার আশ্চর্য নিদর্শনের মধ্যে ছিল। আসলে এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা স্বাভাবিক ব্যাপার। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, এটা হলো মূল ব্যাপার, যে যখন যুবকগুলো গুহার কাছে আসলো, ফিতিয়া, এটা মনে রাখতে হবে কথাটা।
লিল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, এবং তারা বলল, হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে খাস রহমত দান করেন। ওয়াইজি লানা মিন আমরিনা রশাদা, এবং আপনি আমাদের বিষয়কে একটা পূর্ণতা দান করেন, যে আমাদেরকে আল্লাহ সঠিক পথ দেখান। এখন আমরা এই দাকিয়ানুস বাদশার বিরুদ্ধে আমরা কোথায় আশ্রয় নেব, কি আমাদের বিষয় হবে, সে ব্যাপারে আমাদের একটা পূর্ণ দিক নির্দেশনা দান করেন। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমি তাদের কর্ণের উপরে ঘুমের পর্দা মেরে দিলাম গুহার মধ্যে অনেক বছর যাবত, অনেক বছরের জন্য তাদের কানের উপরে আমি ঘুমের পর্দা মেরে দিলাম। সুম্মা বাআসনাহুম, অতঃপর আমি তাদেরকে উঠালাম, লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আবাদা, যাতে করে আমি জানতে পারি তাদের মধ্যে যে দুইটা, মোট 3 ধরনের বিষয় হয়েছিল, 2টা গ্রুপ হয়েছিল, একজন সাইল হয়েছিল, যে কোন গ্রুপ তাদের হিসাবটা করতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছে। এই হলো মূল টাইটেল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিষয়টা ছিল এইটা, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি তাদের ঘটনা আপনার কাছে একেবারে হুবহু পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে আমি আপনার কাছে বর্ণনা করব। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, ওয়াজিদনাহুম হুদা, এবং আমি তাদের হিদায়াতকে আরো বাড়িয়ে দিয়েছিলাম। এটা হলো মূল পয়েন্ট। কিন্তু যুবক ছিল, ইয়াং ম্যান, যারা তাদের দাকিয়ানুস বাদশা, সেই বাদশা ছিল হলো রোমান বাদশা। যখন হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা জেরুজালেমের মধ্যে ক্রুসিফাইড করে, হত্যা করার সম্পূর্ণ চেষ্টা করে, এবং তারা দাবিও করতে থাকে যে আমরা হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়মের ছেলেকে হত্যা করেছি, তার সন্তান বিভিন্ন এক্সেপ্ট কথা বলতো, নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত তারা এই দাবি করত যে আমরা, আমাদের কাছে যে জাদুকর এসেছিল ঈসা নামে, তাকে আমরা কি করেছি, হত্যা করেছি। কিন্তু এই হত্যার পরেই তারা 30-33 বছর পরেই সেখানে যে মূল শাসক ছিল রোমান, যাদের পাপিট ছিল হলো ইহুদিদের একটা গভর্নমেন্ট ছিল জেরুজালেমে, তারা রোমানদের সাথে যখন গাদ্দারি করার পরে রোমানরা তাদেরকে এমন ভাবে তাদের উপরে অ্যাটাক করার পরে 1 লক্ষের বেশি ইহুদিকে এই জেরুজালেমে হত্যা করে, এবং 1 লক্ষের বেশি ইহুদি সেখান থেকে বিভিন্ন দেশে হিজরত করে যায়, ডায়াসপোরা যাকে বলা হয়েছে। যাই হোক, তারপরে এখানকার যে হুকুমত, সেটা রোমান গভর্নর এখানে তারা এই হুকুমতকে চালাইতে থাকে। যেহেতু রোমানরা ছিল হলো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতে বিশ্বাস করতো না, তাদের কাছে কোনো ধর্ম ছিল না, তারা তাদের মালিককে, তারা বাদশাকেই তারা দেব দেবী মনে করতো। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সে রোমান বাদশার সামনেই কিছু যুবক উঠে দাঁড়িয়েছিল এবং বলার চেষ্টা করেছিল যে না, কোনো মানুষ বা কোনো দেব দেবী আমাদের কি হইতে পারে না, আমাদের ইলাহ হইতে পারে না। এখান থেকে বুঝতে হবে যে আমাদের যারা নওজোয়ান আছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই আসহাবে কাহফের ঘটনা শুনিয়ে বোঝাচ্ছেন যে তোমাদেরকে এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যারা যুবক তাদেরকে দাঁড়াইতে হবে, কারণ মানুষের বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, যে সে যখন বিভিন্ন সংসারের মধ্যে চলে যায়, তখন তার মধ্যে ওই স্পিরিট থাকে না যেটা যুবকের মধ্যে থাকে। যেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সাম্রাজ্যবাদ, অত্যাচার, জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যুবকদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে উদ্বুদ্ধ করছেন এই আসহাবে কাহফের ঘটনা দিয়ে। আমরা আরো বলেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙে ব্যাবিলনের লোকজনকে বোঝাইতে চেয়েছিল যে মূর্তির মধ্যে কোনো ক্ষমতা নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে নওজোয়ান ছিলেন। ইন্নাহুম ফিতয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একবারে নওজোয়ান। তারা বলেছিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবককে শুনেছি যে আমাদের মূর্তির ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে, তাকে ইব্রাহিম বলা হয়। তাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার নওজোয়ানে, তার যুবককালে কিন্তু এই মূর্তি ভেঙে দিয়েছিলেন। আসহাবে কাহফ তারাও কিন্তু যুবককালে এই কাজগুলো করেছিল। আর আগস্ট মাস আমাদের সামনে চলে আসতেছে, এর মধ্যে আমাদের যে সমস্ত নওজোয়ান গত বছর, তারাও কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে তারাও একটা বাংলাদেশের মধ্যে একটা নতুন বাংলাদেশ তারা তৈরি করতে তারাও বদ্ধপরিকর হয়েছিল, এবং নতুন বাংলাদেশ তৈরি করতে তারা সক্ষম হয়েছে। এখানে যেটা ব্যাপার, রোমান বাদশা সেখানে ছিল, এবং তারা চাচ্ছিল সকলেই ইসলাম ধর্ম ত্যাগ করে, ওয়াহদানিয়াত ত্যাগ করে আমাদের যে সমস্ত ধর্ম রয়েছে সেগুলোর মধ্যে চলে আসুক।
রাবাতনা আলা কুলুবিহিম, এই সমস্ত যুবককে নিয়ে আসা হলো বাদশার দরবারে। তখন ওই যুবকগুলো ঘাবড়ায় নাই। রাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন আমি তাদের হৃদয়কে শক্ত করে দিয়েছি। ইদ কামু, যখন তারা দাঁড়িয়েছিল বাদশার সামনে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা বলেছিল আমাদের রব হলো আসমান এবং জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা তাকে ছাড়া কাউকেই ইলাহ হিসাবে ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আমরা তাকে ছাড়া অন্য কাউকে রব বলি তাহলে এটা সব থেকে ঘৃণ্য কাজের মধ্যে একটা কাজ হবে। কোনোভাবেই আমরা আমাদের রব তাকে ছাড়া কাউকে রব বলতে পারবো না। এবং তারা আরো আফসোস করে বলতেছেন হাউলাই কওমুন আত্তাখাযু, এই আমাদের এই সমস্ত কওম তারা তাকে ছাড়া ইলাহ গ্রহণ করেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম সুলতানিন বাইয়িন, তারা কি তার উপরে, তারা যে আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করলো, তারা কি তার উপরে কোনো প্রমাণ আনতে পারবে? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, সব থেকে জালেম ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা প্রতিপন্ন করে। ওয়াইজিতাসালতুমুহুম, যখন তারা তাদের থেকে সরে গেল, ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া তারা যার ইবাদত করতো তাদের থেকে সরে গেল, একাকী হয়ে গেল। ফাউযু ইলাল কাহফি, আমি তাদেরকে বললাম তোমরা গুহায় কি করো, আশ্রয় নাও। ওয়ায়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের রব তার রহমত থেকে তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের বিষয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর ব্যবস্থা নেবেন। সকলেই তারা গুহার মধ্যে চলে গেল। অতারা শামসি যাতাল তাসাউর আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। গুহাটা এমন ছিল, এখানে কাহাব যেটাকে বলা হয় সেটা হলো উপর দিক থেকে আসবে এবং ভিতরে অনেক প্রশস্ত জায়গা হবে। একটা আছে গার মানে গুহা, কিন্তু গারটা হলো সোজাসুজি ঢুকতে হবে, তার মধ্যে তার সেখানে যে অবস্থান করার জায়গা হবে। কাহাবটার বিষয়টি একটু আলাদা, যে উপর দিক থেকে নিচে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গুহাকে এমন ভাবে প্লেসমেন্ট করেছে, যখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন সূর্য উদিত হয় তখন সেটা সূর্য তাকে ছুঁয়ে ডান দিক থেকে চলে যায়, আর যখন সূর্য ডুবে যায় এবং গুহার মুখকে ছুঁয়ে বাম দিক থেকে চলে যায়, ডাইরেক্ট কোনো সানলাইট এই গুহার মধ্যে পড়ে না, কিন্তু রিফ্লেকশন যে সানলাইট সেটাই গুহার মধ্যে যায়, যার কারণে মানব জীবন সেখানে সুন্দরভাবে বাঁচতে পারে। আপনারা সবাই জেনে থাকবেন যে সানলাইটটা মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সানলাইট নিয়ে গেলেও হয়তো তাদের সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট না নিয়ে যে তাদের রিফ্লেকশন যার আলোটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার মধ্যে পৌঁছাইতেন, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 300 বছর যাবৎ ঘুমিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ এবং সবল রেখেছিলেন। ওহুম ফি ফাজওয়াতিন মিন, আর তারা একটি বড় গুহার মধ্যে তারা অবস্থান করত। যালিকা মিন আয়াতিল্লাহ, আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। 300 বছর ধরে 7 যুবককে 7 লোককে ওখানে রেখে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শনের মধ্যে রয়েছে। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পাবে। ওয়া মাই ইউদ্দিল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করবেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, তার জন্য কোনো অভিভাবক পাওয়া যাবে না, তার জন্য কোনো পথ প্রদর্শকও পাওয়া যাবে না। ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, যদি আপনি গুহার লোকদেরকে দেখেন মনে হবে যে তারা ঘুমন্ত অবস্থায় আছে। ওহুম রুকুদ, আইকাযান ওহুম রুকুদ, অর্থাৎ তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এবং আমি তাদের ডান পাশ এবং বাম পাশে পরিবর্তন করি। তারা এমন ভাবে ঘুমাচ্ছে, যখন প্রয়োজন হয় তাদেরকে আমি ডান পাশে পরিবর্তন করি অথবা বাম পাশে পরিবর্তন করি। আর একটা বিষয় যে রয়েছে ওয়াকালবুহুম, তাদের সাথে যে পরবর্তীতে একটি কুকুর সামনে এসেছিল, কালবন তাদের সাথে এসেছিল। ওয়াকালবুহুম বাসতুম দিরাইহি, সেই কুকুরটি তার দুই হাত বলতে কুকুরের সামনের 2 পা, তার 2 হাতকে বিল ওয়াসিত, গুহার যে মূল ফটক ছিল, মূল যে গুহার প্রবেশের যে জায়গা ছিল সেখানে এমন ভাবে প্রসারিত করে রেখেছে, অনেক বড় কুকুর আর এমন ভাবে প্রসারিত করেছে, তা ভয়ানক দৃশ্য হয়েছে। এটাই আল্লাহ বলছেন লাবিত তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান, যদি তুমি এখানে দেখতে যাও, এই গুহার মধ্যে উকি মারতে যাও, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়ালা মুলিতা মিনহুম রুবা, সেখান থেকে তুমি ভয় পাবে এবং সেখান থেকে তুমি
দৌড়ে চলে আসবে। অর্থাৎ ঘরের সিনারিওটা আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে সামনে বসিয়ে, এবং তারা দেখে মনে হবে যে জীবন্ত, কিন্তু তারা ঘুমিয়ে আছে, বা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক কাইফিয়াতের মধ্যে রেখেছেন, এমন এক শেকেলের মধ্যে রেখেছেন, যদি কোনো মানুষ দেখতে যায় সে ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে, সেখানে থাকার মতো অবস্থা হবে না। এটা বোঝা গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবাদ করলেন 300 বছর পর। কখন করেছিলেন? যখন 300 বছর পরে এর মধ্যে রোমান যে সম্রাট ছিল সেখানকার, তারা যখন, এটা ছিল হলো জর্ডানের মধ্যে এখন বর্তমানে, তখন সেখানে যখন তারা আবার ইসাইয়াত গ্রহণ করে, রোমান সকলে ইসাই হয়ে গিয়েছিল, অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। যখন তারা ইসাই হয়ে যায় তখন তাদের মধ্যে একটা ফিতনা জন্ম নেয়। ফিতনার মধ্যে কি থাকে? যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকলকে আবার জীবিত করবেন। কিছু লোক বলে না, কিভাবে সম্ভব, মাটি আমাদেরকে খেয়ে যাবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে জীবিত করতে পারে। কিন্তু কিছু লোক বলে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন এবং হিসাব কিতাব করবেন। সেই সময়কার যে শাসক ওখানে ছিল, তিনি একজন ক্ষুধা ভীরু শাসক ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার এই সমস্যাকে সমাধান করেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে তাদের সামনে আসহাবে কাহফকে তাদের ঘুম থেকে আবার উঠিয়ে সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃতদেরকে আবার জীবিত করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলবেন। ওয়াকাযালিকা বা'আসনাহুম, আমরা তাদেরকে আবার ঘুম থেকে উঠাইলাম, লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে তারা তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্তর করতে পারে। তাদের মধ্যে একজন বলল, তোমরা কতদিন ঘুমিয়েছিলে, কতদিন অবস্থান করেছিলা? তারা বলল যে আমরা একদিন বা একদিনের কিছু অংশ এখানে অবস্থান করেছি বা ঘুমিয়েছি। অন্য এক গ্রুপ বলল যে তোমাদের রব বেশি জানে তোমরা কতদিন অবস্থান করেছিলা। সুতরাং তোমরা তোমাদের একজনকে এই চাঁদির যে কয়েন আছে, চাঁদির যে মুদ্রা আছে, সেটা দিয়ে তোমাদের শহরের দিকে পাঠাও। সেজন্য লক্ষ্য করে যে খাবারের মধ্যে কোনটা সব থেকে উত্তম। সেই খাবার থেকে কিছু রিজিক তোমাদের জন্য আনবে। এবং সে তাদের মধ্যে যে মধ্যম ধরনের নমনীয়তা, সে নমনীয়তা গ্রহণ করবে। এবং সেজন্য তোমাদের ব্যাপারে কাউকে কোনো খবর হইতে না দেয়, মানে এমন কিছু না করে যে তোমাদের ব্যাপারে সকল বুঝে ফেলে যে না, এই সমস্ত কিছু লোক আমাদের এখানে যেই 7 জন চলে গিয়েছিল পালিয়ে, তারা রয়েছে, এ ধরনের বুঝতে না দেয়। এখানে যে ব্যাপারটা রয়েছে দেখেন, এখানে খেয়াল করতে হবে, যখন চারিদিকে দাজ্জালিয়াত ছড়িয়ে পড়বে, নিজের জীবন বাঁচানোর জন্য নিজে সেই সিস্টেম থেকে চলে যাইতে হবে। যেমন বর্তমানে বড় বড় মুহাক্কিকরা বলে যে যখন 1857 সালে যে সিপাহী বিপ্লবের পরে যখন ইংরেজদের সকল কালচার সারা পৃথিবীর মধ্যে আসতেছিল, তখন সেই সময়কার ওলামারা মাদ্রাসা বানিয়ে মাদ্রাসাকে এই আসহাবে কাহফের গান হিসাবে বা গোয়া হিসাবে ধরে সেখানে দুনিয়া থেকে কেটে সেখানে চলে আসছিল। তো এখন পর্যন্ত তারা তাদের মাদ্রাসায় মধ্যে কোরআন এবং হাদিসের চর্চা করতেছে। আর এখন পর্যন্ত সারা পৃথিবীর যে বর্তমান এস্টাবলিশমেন্ট আছে, তাদের মূল চিন্তা, তাদের মূল টেনশন হলো এই মাদ্রাসাগুলোকে নিয়ে। কারণ মোল্লা ওমর এই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, কওমি মাদ্রাসা থেকে করার পরে আফগানিস্তানের মধ্যে খিলাফা প্রতিষ্ঠা সম্পূর্ণ করেছে। আজ আফগানিস্তান তাদের জন্য একটা হুমকির কারণ হয়ে গিয়েছে। কারণ বর্তমানে দেখেন বাংলাদেশের মধ্যে যে ইউএনএর যে তারা অফিস খুলতে চাচ্ছে, সেই ব্যাপারে বাধা করা হচ্ছে এই মাদ্রাসার পড়ুয়া, এ সমস্ত আলেম মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা, তারাই কিন্তু বাধা দিচ্ছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আসহাবে কাহফের ঘটনা দিয়ে যে তোমরা যখন বাজার করবা, খাইতে তো অবশ্যই হবে। তুমি যদি বলো সারা দুনিয়া থেকে আমি কেটে যাবো, এটা তো এখন বর্তমানে সম্ভব না। এখন ওই ধরনের গাঢ় নাই, ওই ধরনের গুহাও নাই, তখন মাদ্রাসায় বসে থাকতে হবে। কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে কি খেয়াল করতে হবে? আইয়ুহা আজকা তাআমান, খাবারের মধ্যে সব থেকে স্বাদযুক্ত খাবার কোনটা? আজকে বাজারের মধ্যে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করতেছে, তারা ডিএনএ এর মধ্যে পড়ার পরে নতুন নতুন খাবার আমাদের জন্য তৈরি করতেছে। বিভিন্ন ব্রয়লার মুরগির মতো মুরগি, বিভিন্ন ধরনের খাবার আমাদের জন্য তৈরি করতেছে, যার সাথে প্রাকৃতিক কোনো সম্পর্ক নেই। সেগুলো খাবারকে ত্যাগ করে সব থেকে উত্তম রিজিক যেটা রয়েছে আজকা তো আম হইতে হবে, হালাল হইলে চলবে না।
হালাল হওয়া এক জিনিস, তয়্যিব হওয়া এক জিনিস, আজকা আর তয়্যিব এটা হলো আরেক জিনিস। এটা আমাদেরকে বুঝতে হবে। সব থেকে পাকিজা খাবার হইতে হবে এবং সেখান থেকে রিজিক নিতে হবে। ওয়াল ইয়াতালাত্তাফ, এবং আমাদেরকে নমনীয়তা গ্রহণ করতে হবে। এটা হলো হরফের দিক থেকে কোরআন শরীফের সব থেকে মধ্যম স্থান হলো ওয়াল ইয়াতালাত্তাফ। এই লাম যে রয়েছে এটা হলো কোরআন শরীফের মিডিল পজিশন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নমনীয় হবা, কারণ তোমরা বড় কিছু করেও পারবা না তাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবে। তার আগে আমাদেরকে ঈমান বাঁচাইতে হলে এর সাথে নমনীয় ভাবে থাকতে হবে। এবং ওয়ালা ইশআরান্না বিকুম আহাদা, তাদেরকে বলছে তোমাদের ব্যাপারে যেন কেউ বুঝে না যায়। বুঝে গেলে কি করবে? তারা তোমাদেরকে সমূলে ধ্বংস করার চেষ্টা করবে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, যদি তারা তোমাদের উপরে জাহির হয়ে যায়, মানে জেনে যায় তোমাদের ব্যাপারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তোমাদেরকে তারা বাধ্য করবে তাদের ধর্মের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে যাইতে। আর যদি সেটাই হয়ে যায়, তাদেরটাই যদি সত্য হয়ে যায়, ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তাহলে তোমরা কখনোই সফল কাম হইতে পারবে না, দুনিয়াতেও নয় আখিরাতেও সফল কাম করতে পারবে না। ওয়াকাযালিকা আথারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কান, এভাবে আমি তাদেরকে উন্মুক্ত করলাম, তাদের ব্যাপারে প্রকাশ করলাম। লিয়া'লামু, যাতে করে তারা জানতে পারে। তারা কারা? এখন যে 300 বছর পরে পরিবর্তন হয়েছে, বর্তমানে যে সকলেই খ্রিস্টান হয়েছে, তাদের মধ্যে যে বিভিন্ন দুই গ্রুপ হয়েছে কিয়ামতের ব্যাপারে, সেই সমস্ত জানতে পারে আন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ব্যাপারে ওয়াদা সত্য। ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত যে আসবে, একটা মুহূর্ত আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যখন তারা বুঝতে পারলো, আসহাবে কাহাফ যখন বাজারে আসলো, বাজারে আসার পর তারা খাদ্য ক্রয় করলো, ক্রয় করার পরে তারা চুপচাপ থাকছে, কোনো কথা বলছে না। তখন তারা জিজ্ঞেস করলো যে তোমরা কোথাকার থেকে আসছো? আর হুলিয়া চুল টুল বড় হয়ে গিয়েছে। তখন যখন তারা কথা বলছে না, তখন তারা তাদের যে চাঁদির যে দেরহাম, তাদের যে রয়েছে, সেগুলো তারা যখন দিল টাকা পরিশোধ করার জন্য, তখন লোক বুঝে ফেললো এটা তো অনেক আগেকার টাকা, 300 বছর আগেকার টাকা। এরা কোথায় পেলো? হয়তো কোনো গ্রামের লোক কোনো খাজানার খোঁজ পেয়েছে, তারা সকলে তাকে ধরলো। ধরার পরে শেষ পর্যন্ত সকল ঘটনাগুলো বলে দিল। তখন সকল ঘটনাগুলো বলে দিল, এখন তাদের যে কিয়ামতের ব্যাপারে তাদের যে সন্দেহ ছিল, সেই সন্দেহটা পুরোপুরি কেটে গেল। কেটে যাওয়ার পরে তারা চিন্তা করলো যে 7 স্লিপার বা আসহাবে কাহাফ গুহার মধ্যে রয়েছে, তাদের ব্যাপারে এখন কি করা যায়। এটা তানাযাউনা বাইনাহুম আমরাহুম, তাদের মধ্যে একটা মুতানাজা সৃষ্টি হয়, বিভিন্ন মত বিরোধ সৃষ্টি হয়। ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা, বললো যে এর সামনে একটা বড় একটা বুনিয়াদ আমরা বানিয়ে দিই, একটা স্ট্রাকচার বানাই। স্ট্রাকচার বানানোর পরে বোঝা যাবে যে এখানে এই ধরনের ঘটনা ঘটেছিল। আচ্ছা, রব্বুহুম আ'লামু বিহিম, আর তোমাদের রব তাদের ব্যাপারে ভালো জানেন। ক্বালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, আর এই যে তাদের মধ্যে বিভিন্ন কথোপকথন হচ্ছিল, তাদের মধ্যে সর্বশেষ যারা বিজয় লাভ করলো, তাদেরকে মেনে নেওয়া হলো, ঠিক আছে তোমরা যেটা ফয়সালা করবে সেটাই হবে। লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, তারা চিন্তা করলো যে আমরা এই গুহার সামনে একটি মসজিদ নির্মাণ করব। এখন যেটা আসে সেটা হলো সংখ্যা নিয়ে। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, তারা বলবে যে তারা ছিল হলো 3 জন, চতুর্থ জন ছিল হলো তাদের কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, তারা ছিল 5 জন লোক, আর তার 6ষ্ঠ জন ছিল হলো কুকুর। রাজমাম বিল গায়ব, আর তারা যে এটা বলতেছে তারা হলো মানে অন্ধকারের থেকে ছুরার মতো, মানে আন্দাজে এটা বলতেছে। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনহুম কালবুহুম, আর তারা বললো তারা ছিল 7 জন, আর তাদের 8ম জন ছিল হলো তাদের কুকুর। কুল রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, আপনি বলে দেন নিশ্চয় আমার রব তাদের সংখ্যা সম্পর্কে বেশি জানেন। ওয়া মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো স্বল্প মাত্রায় জানিয়েছেন। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা, তাদের মানে আসহাবে কাহাফের ব্যাপারে যেগুলো প্রকাশ হয়েছে সেইগুলো ব্যাপারে অন্য বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি, কোনো মত বিমত করার কোনো দরকার নাই। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এবং আপনি তাদের কাছে কোনো কিছু এই ব্যাপারে জিজ্ঞাসা করতে যাবেন না। যতটুকু বিষয় জানার দরকার সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। এই ব্যাপারে বেশি অতিরিক্ত জানার শোনার কোনো প্রয়োজন নাই। এগুলো আপনি তাদের কাছে কোনো জিজ্ঞেস করতেও যেন না।
এই হলো আসহাবে কাহাফের মূল ব্যাপার ছিল। এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ঈমান রক্ষা করতে হলে গুহায় যাইতে হবে, কিন্তু গুহায় যাওয়ার পরেও ওর মুআশারার মধ্যে আসতে হবে। তখন অবশ্যই নমনীয়তা দেখাইতে হবে, আর বুঝতে হবে আমরা এখন বর্তমানে আমাদের পজিশন কোথায়, আমরা কি করতে পারবো, সেইভাবে স্ট্র্যাটেজি বানিয়ে সামনের দিকে আমাদেরকে বাড়তে হবে। ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক। আপনারা সকলে আপনার নিজের খেয়াল রাখবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন।